আমি একটা এক্সাম্পল দেই, খুব কষ্ট লেগেছে আমার দেখে। নিউরোলজিতে খুব নাম করা প্রফেসর বাংলাদেশের কাজী দীন মোহাম্মদ, সবার আমাদের শ্রদ্ধাভাজন লোক ছিল। সেই লোকটা দীর্ঘদিন ধরে এই ফ্যাসিবাদের পক্ষে বড় পদ দখলে রাখতে রাখতে গিয়ে ফ্যাসিবাদের মধ্যে যেভাবে ঢুকে গেছে, এটাও আমরা ওইভাবে ভাবি নাই, যেহেতু ওনার উচ্চতার কারণে। শহীদ মিনারে গিয়ে চিকিৎসকদের ব্যানারে গণহত্যার পক্ষে অবস্থান নিয়ে, এই সরকার আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নিয়ে শান্তি সমাবেশের নামে সমাবেশ করে বক্তৃতা দিয়ে জয় বাংলা বলে বক্তৃতা দিয়েছে। সেই ভদ্রলোক এখনও স্বপদে বহাল আছেন নিউরোসায়েন্সের পরিচালক হিসেবে, এবং সেখানে আমাদের প্রধান উপদেষ্টাকে যেতে হচ্ছে, তাকে সঙ্গে নিয়ে রোগী দেখতে হচ্ছে। কেন? তার বিকল্প কেন আপনি ভাবতে পারেন না? এরকম অসংখ্য পদে আছে। অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশে এবং প্রশাসনে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তারপরেও তাদেরকে আপনি বাধ্যতামূলক অবসর দিয়েছেন। বাধ্যতামূলক অবসর দিয়েছেন অভিযোগ আছে বলেই, তাহলে সেই অভিযোগে তাদের আইনের আওতায় কেন আনা হলো না? বাধ্যতামূলক অবসর বা অপসারণ, এটা তো কোনো শাস্তি না। ওই অর্থে সেই ক্ষেত্রে তাদেরকে যোগ্য জায়গায় লোকবলের কি কোনো সংকট থাকতে পারে? সেটা সংকট থাকতে পারে, কিন্তু যাদেরকে আপনি বাধ্যতামূলক অবসর দিয়েছেন, পুলিশের বড় অফিসার, প্রশাসনের সচিব পর্যায়ের লোকজন, আমি নাম উল্লেখ করে বলি, পদ উল্লেখ করে স্বরাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দাঁড়ানো একজন পুলিশ অফিসার মোবাইলে ভিডিও দেখে বলছে যে যাকে গুলি করে হত্যা করি সেই শুধু কমে, আর কেউ যায় না, অনেক লাশ ফালাইতে হয়েছে। সেইখানে তো হয় নির্দেশদাতা শেখ হাসিনার হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিব দুজনেই, অথবা স্বরাষ্ট্র সচিব যদি তার পদের কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে থাকতে বাধ্য হয়, তাহলে তো সে রাজ সাক্ষী, সে জানে কে নির্দেশ দিয়েছে, কাদের নির্দেশ দিয়েছে, কোথায় কোথায় কত লাশ ফেলেছে, সে তো রাজ সাক্ষী, তাকে আইনের আওতায় তো আনা উচিত ছিল। আমরা কি তার গ্রেপ্তার দেখতে পেয়েছি? এই যে আপনার এসবির প্রধান মনিরুল ইসলাম, তাকে বাধ্যতামূলক অবসর দিয়ে আপনি কোথায় রাখলেন? এই যে গ্রেফতার, এত স্লো, এত ডিভাইস নাকি দেশে এসছে, আমাদের মাটির নিচ থেকে খুঁজে বের করে এনে গ্রেপ্তার করার হুমকি দিল। আমরা দেখতাম আরি পাতা কত কত কাহিনী। আজকে সেই ডিভাইস কোথায়, সেই বাহিনী কোথায়? কেউ নাই। যে আপনি গ্রেপ্তার কোথায়? এত বড় একটা গণহত্যার পরে সেই গণহত্যার নির্দেশদাতা এবং সেই খুনি চক্র, তারা এদেশ থেকে পালিয়ে যায় কি করে? তাদের গ্রেপ্তার কেন করা হচ্ছে না? একজনের গ্রেপ্তারের খবর আসে, পরে শুনি আবার গ্রেপ্তার হয় নাই। একজনকে এয়ারপোর্ট থেকে হাসান মাহমুদকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আটকের কথা শুনতে পাই আমরা, ফিরিয়ে এনেছে, পরে শুনি বেলজিয়াম চলে গেছে। আসলে কোথায় আছে আমরা এখনো সুনির্দিষ্টভাবে সরকারও কিছু বলছে না। এরকম অসংখ্য বিষয় আছে। হয়তো আপনার জনবলের অভাব আছে, কিন্তু সেনাবাহিনী তো সহযোগিতা করছে। সেই সেনাবাহিনীও বলল 600-র উপরে মানুষ তাদের কাছে আশ্রয় নিয়েছে, সেই আশ্রয় নেওয়া লোকগুলো আবার বলেন ছেড়েও দিয়েছি। কেন? তাদেরকে আইনের আওতায় আনার মতো অপরাধে যুক্ত ছিল, নিরাপত্তার জন্য, জীবন বাঁচানোর জন্য আশ্রয় দিয়েছেন, তাদেরকে আইনের আওতায় তো সোপর্দ করা যেত। সেটাই বাধা কোথায়? আপনি যেমন পুলিশের আইজিপি, তাকে যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা গেল, তাহলে অন্যদের কেন গেল না? এই প্রশ্নগুলো মানুষের মধ্যে এখন দ্বিধা তৈরি করতে পারে। ফলে অনেক ভালো উদ্যোগ যেমন আছে, আমাদের প্রত্যাশাটা অনেক বেশি, কিন্তু কিছু কিছু কাজে একদম সুনির্দিষ্টভাবে, আমি স্থলবন্দর কর্তৃপক্ষের সেদিন একটা নিউজ দেখছিলাম, স্থলবন্দর কর্তৃপক্ষের ওইখানের চেয়ারম্যান না এমডি, উনি হলো সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান সাহেবের মেয়ের জামাই। ক্ষমতার দাপট দেখিয়েছে, দুর্নীতি করেছে, সেই দুর্নীতির নিউজ সংবাদ মাধ্যমে আসছে, সেই জন্য তিনি আবার তার অধস্তন কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আবার মামলা দেওয়ার হুমকি দিচ্ছেন এবং তাদের শোকজ করছেন যে তার বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করানো হয়েছে, এবং তিনি বঞ্চিত বলে আবার সচিব হওয়ার জন্য নাকি তদবির করছেন, এরকম খবরও আমরা পাই। তাহলে এই যে লোকগুলা যারা ফ্যাসিবাদের দোসর হয়ে 16টা বছর গুম খুন হত্যা হামলা মামলা নিপীড়ন গায়েবী মামলা বিচার বিভাগে ফরমায়েশি রায় নির্বাচন কমিশনে, তাদের ব্যাপারে ব্যবস্থাটা নিতে হবে। কবে নেবেন সেটাও একটু ইঙ্গিত দেন। নির্বাচন কমিশনার পদত্যাগ করে, আরে পদত্যাগ করা তো তাদের জন্য সমাধান বা শাস্তি নয়। তারা বাংলাদেশটাকে গত 3টা নির্বাচনের নির্বাচন কমিশনার বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে? সাংবিধানিক পদে বসে চাকরের থেকে অধম চাকর ছিল, ভৃত্যের থেকে অধম ভৃত্য ছিল, দাসানুদাস হয়ে কাজ করেছে। তারা ভোটের পরিসংখ্যান বাড়িয়ে 10%-এ 45% দেখায়। তাদের বিচারের আওতায় আনতে হবে তো, না হলে ভবিষ্যতে তো এইরকম পদ বন্ধ হবে না। শুধু সংস্কার, শুধু আপনার ভালো ভালো কথা দিয়ে, ভালো আইন দিয়ে কাজ হবে না। ভালো আইন অনেক আছে, সে আইনের প্রতিপালন নাই, আইনের শাসন নাই। যারা আইনের শাসনের ব্যত্যয় ঘটিয়েছেন, অবশ্যই তাদের বিচারের আওতায় আনাটাও আমরা দেখতে চাই।